লক্ষ্য করো এখানে দুটো প্রবলেম আমি লিখেছি। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা বই এক্সারসাইজ আছে, ঠিক আছে? এক্সারসাইজ কততে? 1.2-তে এই প্রবলেমটা আছে। আর এই প্রবলেমটা তোমার আছে কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে? তো দুটো প্রবলেম দেখে মনে হলে একই মনে হচ্ছে যে এই প্রবলেমটা দুটো একই, এইটা পারলে এটা পারবে, কিন্তু জিনিসটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইখানে যেটা আছে 1/x-1 ইন্টু x-2, 1/x-2 ইন্টু x-3, 1/x-3 ইন্টু x-4 ইজ ইকাল টু 1/6 লেখা আছে, ঠিক আছে? এবার এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটাকে আমি স্প্লিট করব, অর্থাৎ ভাঙবো। কিভাবে ভাঙবো? এটাকে আমরা কিন্তু 1/x-2/1/x-1 এইভাবে লেখা যায়। কেন লেখা যায়? আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তার মানে কি এটা এলসিএম করব। এলসিএম যদি করি আমরা x-2 ইন্টু x-1 এরকম ভাবে লেখা যায়। তাহলে x-2 বাদ গেলে এখানে লেখা যাবে x-1, মাইনাসটা কমন হয়ে এখানে হবে x-2। তাহলে আমি যদি এটা x-1 ব্র্যাকেট তুলি তাহলে -x + 2 বাই নিচে আমরা কি লিখতে পারবো x-2 ইন্টু x-1, ঠিক আছে? এবার এই x কাটলো, প্লাস x -x -1 + 2 1 x-2 ইন্টু x-1। তাহলে এইখান থেকে আমরা বোঝাতে পারছি যে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, আর আমাদের যে বইয়ে দেওয়া আছে সেটা এটা দেওয়া আছে, তাহলে এইটাকে আমরা এটা লিখতে পারবো। তাহলে আমাদের এই ম্যাথমেটিক্সটাতে আমাকে কি করতে হবে? জিনিসটাকে ভাঙতে হবে। তাহলে এইভাবে আমরা ভাঙতে পারবো, এটাকে এইভাবে লিখতে পারবো। তাহলে আমাকে দেখতে হবে যে এটা কি আদৌ লিখতে পারবো এইভাবে, সেটা দেখে নিতে হবে। চেক করে দেখলাম এটাকে আমি যদি গসাউ করি তাহলে এটাই আবার ফেরত পাচ্ছি, তাহলে কিন্তু লিখা যাবে, নচেত লিখা যেত না। কেন লিখা যাবে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এইখানে আছে x-2 আর x-1, এই x-2 আর x-1 এর মধ্যে পার্থক্য কত সেটা আমি এখানে দেখবো। x-1 ওখান থেকে x-2 এই দুটো আমি বিয়োগ করব, বিয়োগ করলে এটা কেটে যাবে, তাহলে 1। যেহেতু এই দুটো রাশিমালার পার্থক্য 1, তার জন্য কিন্তু আমরা এইভাবে লিখতে পারলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিন্তু ভেঙে এইভাবে 1/x-2 1/x-1 এটা লিখতে পারবো। আর একটা প্রশ্ন, স্যার আপনি কেন 1/x-2টাকে আগে লিখলেন, 1/x-1টাকে পরে লিখলেন? এটা একটা বড় প্রশ্ন। কেন? এইখানে আমাকে সবসময় কি করতে হয়? বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। বড় থেকে যদি ছোট বিয়োগ করি তাহলে আমরা পজিটিভ পাবো। যেমন 3 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমি 1 পাবো, এটা একটা পজিটিভ নাম্বার। তো x-2 আর x-1 এর মধ্যে কে ছোট কে বড় কি করে বুঝবো? তো আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি যে 2 বড় না 3 বড়। তো অবভিয়াসলি আমরা বলবো 3 বড়, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে যদি আমরা এখানে 1/2 লিখি, 1/3 লিখি, তখন কিন্তু গল্পটা সম্পূর্ণটা উল্টে যাবে। তখন কিন্তু আমার ব্যাপারটা 1/2 বড় হয়ে যাবে। তার মানে কি, নিচে যত ছোট থাকবে সে তত বড়, আর নিচে যত বড় থাকবে সে তত ছোট। এবার আমার x-1 বড় না x-2 বড়, এটা আমাদেরকে দেখতে হবে। তার আমরা সুন্দর বুঝতে পারছি x থেকে 1 বাদ যাচ্ছে, x থেকে 2 বাদ যাচ্ছে। x যদি পজিটিভ নাম্বার হয় তার জন্য এটা প্রযোজ্য। x থেকে 1 বাদ যাচ্ছে, এখান থেকে 2 বাদ যাচ্ছে। 100 থেকে যদি 1 টাকা কমাবো তাহলে 99 হবে, 100 টাকা থেকে যদি 2 টাকা কমাই 98 হবে। তার আমরা বুঝতে পারছি যে এইটা বড়। এবার যখনই আমি এটাকে হরে লিখবো, 1/, করব, তখন কিন্তু গল্পটা সম্পূর্ণটা উল্টো হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? এইটা বড় হবে। তার জন্য আমরা কি এই বড় থেকে আমরা ছোটটা বিয়োগ করব, বড় থেকে ছোটটা বিয়োগ করব। ওই জন্য আমরা এই অঙ্কটা করার সময় কি করলাম যে 1/x-2টাকে আগে লিখলাম। 1/x-2টাকে আমরা কি করলাম? আগে লিখলাম। 1/x-2 মাইনাস 1/x-1, এখানে আমি কি লিখবো তাহলে? একইভাবে x-3, এই গল্প করব না, 1/x-2, এখানে আমি একইভাবে 1/x-4 মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। এবার আমি দেখো এই x-2 এটা ক্যান্সেল, x-2 এটা ক্যান্সেল, প্লাস মাইনাস, আবার দেখো এইটা আর এটা ক্যান্সেল। তাহলে আমার যেটা পড়ে থাকলো সেটা কিন্তু পড়ে থাকলো প্লাস 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। তাহলে অঙ্কটার মধ্যে যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু কেটে গেল। এটা খুব সহজেই হয়ে গেল। এবার এটাকে আমরা কিন্তু লসাগু করে সহজেই
আমরা মিডল ফ্যাক্টর করতে পারবো এবং এক্স এর মান পেয়ে যাব। এবার এই অঙ্কটা কি, এই অঙ্কটা একই সেম? একই নয়, কিন্তু একটু পার্থক্য আছে। কেমন? আমরা যদি লক্ষ্য করি তাহলে এই দুটোর মধ্যে আমরা পার্থক্য দেখেছিলাম 1 আছে, এই দুটোর মধ্যে পার্থক্য আমাদের কিন্তু 1 নেই। বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে, ওইটা করার পরে এই অঙ্কটা করার সময় ও কিন্তু 1/x-4 বাই 1/x-2 এরকম লিখে দেয়। এইটা আমি যদি এলসিএম করি, নিচের গসাগু করি, নিয়ে এটা আনার চেষ্টা করি, তাহলে আসবে না। কেমন দেখি? তাহলে এখানে যদি আমরা x-4 ইন্টু x-2 এটা লেখা যায়, তাহলে আমরা x-4 হলে আমরা x-2 পাবো আর মাইনাস x-4 পাবো। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, x-2 মাইনাস x প্লাস 4, আর নিচে যেটা আছে সেটাই রইবে x-4 x-2। এবার x কেটে গেল, -2 প্লাস 4, তাহলে 2 বাই x-4 ইন্টু x-2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এইখানে যেটা পেলাম, তাহলে এইটার পরিবর্তে আমি কিন্তু এটা লিখতে পারবো না। ওপরে একটা 2 আমার চলে আসছে, এই 2টা কি করছে, আমাদেরকে ডিস্টার্ব করছে। তাহলে এই 2টাকে আমাকে তাড়াতে হবে। তো এই 2টা যদি তাড়াতে হয়, তাহলে সঙ্গে সঙ্গে একটা 1/2 যদি আগে আমি নিয়ে নিই, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কিন্তু আমি এটা লিখতে পারবো। তার জন্য এটা মাথায় রাখবে, আমাদের বইয়ের প্রশ্নমালায় এই প্রশ্নটা আছে, কিন্তু পরীক্ষার হলে এই প্রশ্নটা চলে এলো। এবার তুমি যেহেতু এইভাবে করেছো, তোমার মধ্যে একটা নলেজ রয়েছে যে এইভাবে করা যায়, এইভাবে যদি এটাও তুমি করতে যাও তাহলে পুরোপুরি ফেঁসে যাবে। বুঝতে পেরেছো কেন? তার কারণ এইখানে এই দুটোর মধ্যে পার্থক্যটা 1 ছিল, এই দুটোর মধ্যে পার্থক্যটা আমার কিন্তু 2 আছে। তাই তোমাদের প্রশ্ন হতে পারে কি প্রত্যেক ক্ষেত্রে এইভাবে করে দেখবো কত আসবে, সেটা দেখার কোনো প্রয়োজন নেই। এই দুটো টার্মসের মধ্যে যে পার্থক্য আছে সেটা আমাকে দেখতে হবে। কত আছে, 2 আছে। পরীক্ষার হলে এমনও দিয়ে দিতে পারে যে পার্থক্যটা কত আছে, 4 আছে, তাহলে তোমাকে বাইরে 1/4 নিতে হবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমি করে দিচ্ছি। এই অঙ্কটারও যে জটিলতা আছে সেই জটিলতাটাকে কি করতে হবে, কাটাতে হবে। তাহলে আমি আগেই একটা 1/2 কিন্তু নিয়ে নিলাম। তাহলে আমি এখানে কিন্তু একইভাবে 1/x-4 বাই 1/x-2, এটাকে আমি লিখতে পারবো 1/x-6 মাইনাস 1/x-4, এটাকে আমি লিখতে পারবো 1/x-8 মাইনাস 1/x-6। আমার এতদূর পর্যন্ত দরকার, আমার এইটা কিন্তু বাইরে রাখবো। প্লাস 1/3টাকে কি করতে হবে, বাইরে কিন্তু রাখতে হবে। প্লাস 1/3টাকে কি করবো আমরা, বাইরে রাখবো। কেন? এই 2 এর সঙ্গে এই প্লাস 1/3 কোনো সম্পর্ক কিন্তু নেই। তাহলে এখান থেকে আবার যদি লক্ষ্য করা যায়, তো দেখবো যে জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু এখানেও থাকবে না। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, প্লাস মাইনাসের জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, শুধুমাত্র দুটো টার্ম পড়ে থাকলো। তাহলে 1/2, আর আমি যেটা প্লাস সেটাকে আমি আগে লিখবো সুবিধার জন্য আমাদের, আর মাইনাস 1/x-2 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই অঙ্ক দুটো এবার কিন্তু এটাকেও যেমন খুব সহজে আমরা করতে পারবো, এটাকেও আমরা কিন্তু খুব সহজে করতে পারবো। বুঝতে পেরেছো? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমরা এই সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে গেলাম, পরীক্ষার হলে দেখা গেল এইটাও দিল না, অন্যরকম দিয়ে দিল, একটু এরকম করে দিয়েছিল যে x-3 x-6, তারপরে এটাতে হয়তো দিয়ে দিল x-6 x-9, তারপরেরটাতে হয়তো দিয়ে দিল x-9 ইন মাইনাস x-12। হ্যাঁ, এরকম করে কিছু হয়তো 1/2 দিয়ে এদিকে 0 দিল। তখন তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এই দুটো টার্মসের মধ্যে পার্থক্য কত পার্থক্য আছে, 3 আছে। তাহলে আমাকে কিন্তু প্যাকেটে 1/3 করে তারপরে সেই যেমন করছি সেইভাবে করতে হবে, করতে হবে। তাহলে অঙ্কটা এরকম নয় যে এরকম অঙ্ক প্র্যাকটিস করে গেছি, এরকম দিয়েছে একদম ধাই-ফাই করে করতে শুরু করবো, তাকে ভুলে যাবে। বুঝতে পেরেছো তো? এইটুকুটাই এইভাবে অঙ্কটা করতে হবে।